24শে ডিসেম্বর এবং 25শে ডিসেম্বর শুধুমাত্র একটা জেলা থেকে মদ বিক্রি হয়েছে প্রায় 8 কোটি টাকারও বেশি। ভাবতে পারছেন? শুধুমাত্র বড়দিনে 4,62,77,648 টাকার মদ বিক্রি হয়েছে। আর সেখানেও দেশি মদ বিদেশি মদকে টেক্কা দিয়েছে। দেশি মদ বিক্রয় হয়েছে 67,603.12 ব্যারল লিটার, বিদেশি মদ বিক্রি হয়েছে 55,817.42 ব্যারল লিটার। এছাড়াও বিয়ার বিক্রি হয়েছে 27,031 ব্যারল লিটার। 24শে ডিসেম্বর শুধুমাত্র একটি জেলাতে 4,35,88,097 টাকার ব্যবসা হয়েছে। তার মধ্যে ভারতীয় মদ ছিল 74,291 ব্যারল লিটার, বিদেশি মদ ছিল 40,342.43 ব্যারল লিটার, বিয়ার ছিল 21,032.29 ব্যারল লিটার। আর এই দুদিনে মোট দোকান খোলা ছিল 281টি। আর তাতেই দুই জেলায় বড়দিন এবং তার আগের দিন ধরে জেলাতে 8 কোটি টাকার ব্যবসা হয়েছে। কোথাকার? ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার। আর সর্বাধিক সমুদ্র তীরবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেখানে এই বিপুল পরিমাণে মদ্যপান করা হয়। পুলিশের তরফ থেকে নাকা চেকিং এর ব্যবস্থা ছিল যাতে কেউ মদ্যপান করে গাড়ি না চালায়, সেই বিষয়টিও দেখা হয়েছে। দীঘা বর্ডার এলাকা, চাউলখোলা, অন্যান্য জায়গাতে একদম চেকিং করা হয়েছিল। তারই সঙ্গে 1 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত পুলিশ মোট 24 জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে 3 জন আবার মহিলা ছিল। ভাবুন, উৎসবের দিনে শুধুমাত্র মদ বিক্রিতে দুটো দিনে 8 কোটি টাকার ব্যবসা। ভাবা যায় বিষয়টি? 8 কোটি টাকার ব্যবসা করে নিয়েছে। বড়দিনে 4,62,77,648 টাকার মদ বিক্রি এবং তার আগের দিন অর্থাৎ 24 তারিখে বিক্রি হয়েছে 4,35,88,097 টাকার মদ। এরপরে 1 জানুয়ারি তো পড়েই রয়েছে। সব মিলিয়ে শুধুমাত্র সুরাপ্রেমীদের সৌজন্যে সরকারি খাতায় কোটি কোটি টাকা ঢুকছে।